হিন্দুরা যখন তাদের কাউকে পোড়ায় তখন তারা বলে যে আমরা তো কবর দেই না, এই জন্য মুনকার নাকির আমাদের লোকদেরকে ধরতে পারবে না। এরা সরাসরি স্বর্গে চলে গেছে। আল্লাহ তাআলা বান্দার মধ্যে রূহ ঢুকায় দিচ্ছেন। রূহ ঢুকে দেওয়ার আগে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন আর একটা কাজ বাকি আছে, ওই বান্দার নাভির সাথে তার কবরস্থানের একটু মাটি মিশায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটা বাচ্চার ৩৪ যখন পার হয়ে যায়, সব তৈরি হয়ে গেছে, এখনো রূহ দেওয়া হয় না, এখনো জীবন পায় নাই সে, তার আগে কবরস্থানের একটু মাটি ওই বান্দার নাভির সাথে মিশায় দেওয়া হয়। আল্লাহ এবার বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ তখন বান্দার মধ্যে রূহ ফুৎকার দিয়ে দেন। এই জন্য আপনারা দেখবেন হিন্দুরা যখন তাদের কাউকে পোড়ায় তখন তারা বলে যে আমরা তো কবর দেই না, এই জন্য মুনকার নাকির আমাদের লোকদেরকে ধরতে পারবে না। তার কারণ কবর দিলে না মুনকার নাকির কবরে ধরবে, এরকম কথা আছে না নাই? আমরা পোড়ায় ফেলছি, মুনকার নাকির আমাদের ব্যক্তিদেরকে, আমাদের মৃত্যু ব্যক্তিদেরকে ধরার কোনো প্রশ্নই আসে না। এরা সরাসরি স্বর্গে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা মনে রাখবেন, এই যে নাভির সাথে আল্লাহ মাটি মিশায়া দিলেন, হিন্দু তার জনম জনম যদি পোড়ায় ওই হিন্দু ব্যক্তির পুরা শরীরটা পুড়ে যাবে। নাভির সাথে যে মাটিটুকু আছে এই মাটি কিয়ামত পর্যন্ত পোড়াতে পারবে না। ওই নাভির অংশটা যে জায়গায় পড়বে ওইটাই তার জন্য কবর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জন্য এই সূরা আপনার তাহার ৫৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আবু বকর, ওমর এবং রাসূলুল্লাহকে আল্লাহ একই জায়গার মাটি থেকে বানিয়েছেন, এই জন্য তাদের কবর এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়েন, আয়াতটা আমরা সবাই জানি, মিনহা খালাকনাকুম। জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এই জায়গার মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো। কোন জায়গার মাটি? যেই মাটি আপনার নাভির সাথে আছে। আবার এই জায়গায় তোমাকে একদিন কবর দেওয়া হবে, আবার এই কবর থেকে একদিন তোমাকে তোলা হবে।